হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের প্রথম বড় ভিডিও, যেটা লং ভিডিও, আজকে আমি আপনাদের দেখাবো। আজকে আমার জেনাস ফার্মে, মানে আমাদের ফার্মে প্রথম লং ভিডিও আপনাদের দেখাবো। এতদিন আমরা শর্ট ভিডিও দেখিয়ে এসেছি। আজকে আমাদের ফার্মটা পুরো ভিজিট করাবো আপনাকে, এবং পুরো মানে ভালো করে প্রপারলিভাবে আমি দেখাবো। আমাদের সাথে দেখতে থাকুন। আমি বর্ধমানে বাড়ি, আমার আমার নাম কাইফ খান। জেনাস আমার ডাক নাম। আমার বর্ধমানে বাড়ি, আর আমি এখন আমার নানির বাড়ি মানে কুসুমগ্রাম কুলুট এলাকাতে এই ফার্মটা তৈরি করেছি। এবং এই ফার্মটা এখন ছাগলের ফার্ম আছে, ভবিষ্যতে আরও বাড়ানোর প্ল্যান চলছে। ঠিক আছে, তো আমি ফার্মটা দেখাচ্ছি। এখন মোটামুটি বেলা 1টা বাজছে এবং সব কাজ কমপ্লিট করে ছাগলগুলোকেও খাবার দিয়ে দিচ্ছি। কিছু ছাগল বাইরে গেছে, আর কিছু দুটো ছাগল এখানে ভেতরে আছে, প্রেগনেন্ট আছে, ওরা যেতে পারে না, একটু চলতে একটু সমস্যা হচ্ছে, তো তারা ভেতরে আছে। বাদবাকি সবাই ছাগল চড়তে গেছে, আর এখন ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সব আমি আপনাদের দেখাবো, হিস্ট্রিটাও বলছি। এই হচ্ছে আমাদের ফার্মের চিত্র, মানে এই হচ্ছে ছাগল যেখানে থাকে তার একটা ঘর। এখানে আগে চালা ছিল, তো চালাটা আমি করে নিচেটা পাকা করে, নিচেটা পাকা ছিল না, নিচেটা সিমেন্টে পাকা করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, প্রতিদিন এটা পরিষ্কার করা হয়, খুব সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম করা যায় এবং ফিনাইল থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়। একটা মশা, একটা মাছি আপনারা দেখাতে পারবেন না। ওপরে এটা নেমে গেল, এই ওপরে টাঙানো থাকে, এই ওপরে এটা সিঁড়ি, মানে এটা দিয়ে উঠে যায়। এবং এই ভেতরটায় মিনিমাম এখানে 25 থেকে 30টা ছাগলের বন্দোবস্ত এখন করা হয়েছে, এবং তার সুন্দর লাইটের ব্যবস্থা করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দেখুন, এখনও মোটামুটি 3 মাস থাকছে, তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন। আমরা ডেইলি পরিষ্কার করি এবং ডেইলি তার ড্রেনেজ সিস্টেম করা হয়। মশা মাছি সেরকম আপনারা কিছু দেখতে পাবেন না, ঠিক আছে। আর এইখানে দেখায়, এই যে এই মেঝেটা দেখতে পাচ্ছেন, এটাও মানে কাঁচা ছিল, এটাও আমরা পাকা করেছি। হ্যাঁ, তারপরে পাকা করার পর এখন এইটা সুন্দরভাবে ছাগলগুলো এখানে থাকে। রাত্রেবেলায়, সন্ধ্যেবেলা ওটা চলে আসে, এবং সকালবেলা হলে এইদিকে বেরিয়ে যায়। এবং বেরোনোর পর আমরা দেখাই, এই যে আমাদের গেটটা বন্ধ থাকে। এটা বন্ধ থাকার পর এই আমাদের এইটা আমি ফার্মের একদম পুরো ঘিরে আমি রেডি করেছি, যেটা থেকে ছাগল যাতে না বেরোতে পারে। এখন ছাগলগুলোকে ছেড়ে দিচ্ছি, যেহেতু চাষ হচ্ছে না এরকম। আর এইখানে যে দুটো ছাগল আমাদের আছে, এইটা খাবারের জায়গা। এখন বর্ষাকাল বলে একটু জঙ্গল হয়ে গেছে, বর্ষাটা কেটে গেলে আবার জঙ্গলগুলো আমরা কেটে দেবো, সেই জন্য আমরা এখন হাত দিচ্ছি না। কেটেছিলাম, আবার বেরিয়ে গেছে সে গাছগুলো। এই যে ছাগল দুটো প্রেগনেন্ট ছাগল আছে, 1 মাস 1.5 মাসের মধ্যে এদেরই বাচ্চা হবে। দেখুন, এক্ষুনি খাবার দিয়ে গেলাম, পুরোটা শেষ করে দেবো। প্রচুর খায় এরা। হ্যাঁ, আর এই ছাগলটা প্রচুর চিল্লায়, মানে মারাত্মকভাবে চিল্লায়, দারুণ খায় এরা। তো এই ছাগলগুলো এখন গোয়ালের মধ্যে আছে আরামসে, এইখানটায় বসে বুতে দেওয়া হয়েছে। আর এদের যে কোনো এইদিকে একটা গেট করা হয়েছে, এই গেটটা দিয়ে আমাদের বাদবাকি ছাগলগুলো বেরিয়ে গেছে। গেটটা দিয়ে আপনাদের দেখায়, এই দিকটাও আমরা ঘিরেছি, কিন্তু এই দিকটা এখন ইউজ করতে পারছি না, যেহেতু আমাদের বেশি ছাগল নেই। ছাগলগুলো আসুক, তারপরে ইউজ করছি। পুকুরও আছে ফার্মে লাগোয়া, আমাদের না, অন্যজনের। এই গেটটা আমাদের লাগিয়ে দিয়ে দড়ি দিয়ে সিস্টেম করে রাখা আছে। এই দড়ি সিস্টেম লাগিয়ে দিলাম, বাস গেটটা লেগে গেলো। ছাগলগুলো এই দিক দিয়ে বার করে এই পুকুরের পাড়টা দিয়ে আমাদের ওইদিকে ঘাস চাষ করা আছে, সেখানে ঘাস চাষের ওখানে যাই। এখন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, মানে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা অবস্থাটা খারাপ। এই হচ্ছে আমাদের ফার্মের মানে এই দিকটার চিত্র। এই একটা এইখানটা, মানে এখানে ছাগলগুলো ঘোরাফেরা করবে সারাদিন, এইসবের আমার প্ল্যান আছে এখানটায়। তো আমরা ঘিরেওছি অনেক টাকা দিয়ে, কষ্ট করে মিস্ত্রি দিয়ে নিজেরা দাঁড়িয়ে করেছি। আর এরপরে আপনাদের আমি ছাগল যেখানে থাকে সেই জায়গাটাও দেখালাম, এবং ছাগল যেখানে সারাদিন থাকে, মানে যেই জায়গাটা আমরা ঘিরেছি, খামারটা আমাদের যেটা ঘিরেছি সেটাও দেখালাম। আর এছাড়াও আরেকটা জায়গা আমরা লিজ নিয়েছি, যেটাতে ঘাস চাষ হয়, একটু পাড়া গিয়ে, মানে 1 মিনিটের রাস্তা এখান থেকে। তো ওইখানে আমরা ঘাস চাষ করেছি, ওইটাও আমাদের ছোটো ছোটো আমাদের শর্ট ছাড়া আছে, সেগুলো তো আপনারা দেখতে পাবেন। আর তাছাড়াও এখন আমাদের ছাগল আসার প্ল্যান আছে, আর কয়েকটা ছাগল কিনবো, তারপর আমরা গরুর দিকে শিফট করার প্ল্যান আছে। আরও একটা কথা, যেটা আমাদের যে এইখানে আমরা মানে গ্রাম, তো এটা একটা গ্রাম আর কি, মানে সব কিছু ব্যবস্থা আছে, যাতায়াত ব্যবস্থা খুব ভালো। বর্ধমান যাতায়াত মাত্র 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি বর্ধমান আমাকে বাড়ি চলে যাই। আর এখানে আমরা যেমন ওয়াইফাই, এই দেখুন ওয়াইফাই,
আমরা ওয়াইফাই ব্যবস্থা করেছি। আরও এই দেখুন এসি, আমাদের এসিও আছে, এখানে কোনো অসুবিধা নেই, মাটির বাড়ি যেহেতু, তাও আমরা ওয়াইফাই, এসি থেকে শুরু করে স্মার্ট টিভি সবই এখানে ব্যবস্থা আছে, অসুবিধা আমাদের কিছু হয় না। হ্যাঁ, তাহলে একটু শহর আর গ্রামের মধ্যে একটু পার্থক্য, যেটা এইটুকুই, বাদবাকি ঘরের মধ্যে সমস্ত ব্যবস্থা আমরা করে রেখেছি। হ্যাঁ, ঠিক আছে। তো দেখা যাক, আপনারা সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও দেখতে থাকলে আরও আমাদের সাপোর্ট করুন।